নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। এখন তো আমরা সবাই জানি বাজারে এঁচোড় উঠে গেছে। নতুন এঁচোড় খেতেও বেশ ভালো লাগবে। আমি বাজার থেকে একটা নিয়ে এসেছি 500 গ্রাম মতন এঁচোড়কে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। আজকে এই এঁচোড়টা দিয়েই একটা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। এঁচোড়টা সবার প্রথম আমি কেটে জলে ধুয়ে নিয়েছি আটাগুলোকে। এবারে হাতে সর্ষের তেল মাখিয়ে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে টুকরো করে এর আগেও তোমাদের সাথে আমি এঁচোড় কাটার পদ্ধতি দেখিয়ে দিয়েছি, তা আজও আর একবার দেখিয়ে দিলাম। আর এঁচোড়টা পুরো একদম কচি এঁচোড় ছিল। দেখো, এঁচোড়টাকে কেটে নিয়েছি আর আলুগুলো একটু এঁচোড়ের থেকে বড় সাইজের করে কেটে নিয়েছি। এবারে এঁচোড় আর আলু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে এঁচোড়টাকে আমি সিদ্ধ করে নেব। তাই এঁচোড়টা আমি কড়াইয়ে সিদ্ধ করছি না, কারণ এখনকার এঁচোড় তো বুঝতে পারছি না, সেই জন্য আমি প্রেশার কুকারেই এঁচোড়টা সিদ্ধ করে নিলাম। দেখো, 2 থেকে 3টে আমি এঁচোড়টা সিটি মেরে নিয়েছি, পুরো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে আমি কিন্তু এখানে আগে থেকে সিদ্ধ করিনি। নিয়ে নিয়েছি এখানে 200 গ্রাম মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে রেখে দিয়েছি। চিংড়ি মাছটাকে সবার প্রথম নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু তেলে ভেজে রান্না করলে তার টেস্টটা আলাদা হয়, আর সিদ্ধ করে রান্না করলে অতটা টেস্ট আসে না। সেই জন্য আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তাহলে কি হবে, ভালোভাবে ভাজা হয়ে যাবে আলুটা। এবারে 4 থেকে 5 মিনিট ধরে আমি আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই আমি আলুগুলোকে ভাজছি। আলুগুলোকে ভাজতে ভাজতে আমি ততক্ষণ একটা মশলা রেডি করে নেব। আমি এখানে একটা ছোটো মতো বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। এটা সম্পূর্ণ ঝালের জন্য। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে দেবে। আমি আমার স্বাদ অনুসারে এখানে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। জলটা দিয়ে মশলাটা আমি রেডি করে রাখছি। জলটা দিয়ে মশলাটা যদি রেডি করে রাখা হয় তাহলে কিন্তু বাটা মশলার মতো টেস্ট আসে। আর একদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজা চলবে না। চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। চিংড়ি মাছটা ভেজে আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, আর 2টো লবঙ্গ, 1টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি আগে থেকে কুচিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর এবারে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি। তোমরা যদি চাও এঁচোড়টা নিরামিষ রান্না করবে তাহলে নিরামিষেও কিন্তু করতে পারো, পেঁয়াজ রসুন ছাড়া। আমি এখানে পেঁয়াজ রসুন দিয়েই আজকে রান্না করছি। দেখো, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ মতো থেঁতো করে রাখা রসুন। রসুনটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে আবারও একটু ভেজে নিচ্ছি, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটো পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এক এক করে সমস্ত মশলা আমি দিতে থাকছি। দিয়ে দিলাম এখানে ছোটো চামচের 2 চামচ মতো আদা বাটা, আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম বাটির মধ্যে সেই মশলাটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনের সাথে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ দিলাম কালারের জন্য। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি।
চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়, সেই জন্য আমি চিনিটা একটু দিলাম। তোমরা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারো। এবারে সব কিছু মশলাকে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে যায়। মশলা যত কষাবে তত কিন্তু রান্নার স্বাদ ভালো হবে। দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা। আলু আর চিংড়ি মাছটা দেওয়ার পর খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য মশলার সাথে আমি একইভাবে কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টা দিয়ে খুব ভালো করে আবারও আলুর সাথে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এঁচোড়টা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই জন্য এঁচোড়টা একটু দেরিতে দিলাম। দেখো খুব ভালো করে আমার এখানে কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে দেখছো বন্ধুরা, আর খেতে তো অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে বাড়িতে ট্রাই করো। দেখো খুব ভালোভাবে আমার এখানে কষানো হয়ে গেছে। আর একদিকে আমি বাটিতে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটা আমি এখানে দিয়ে দিলাম। গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসে। গরম জলটা দেওয়ার পর খুব ভালো করে আমি এখানে খুন্তি করে মিশিয়ে নিচ্ছি। এবারে 4 থেকে 5 মিনিটের জন্য আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু আলুটা আমার সিদ্ধ করা নেই, আলুটা তেলে ভেজে রান্না করেছি, সেই জন্য আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু সময় দিচ্ছি। এই এঁচোড় চিংড়িটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। 4 থেকে 5 মিনিট আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 4 থেকে 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো ঢাকনাটা আমি তুলে দিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো, আর খেতে তো অসাধারণ হয়েছিল বন্ধুরা। দেখো খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, আর আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে নামাবার সময় আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে আবার একবার খুন্তিতে করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব। দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তারপর এটা পরিবেশন করে দেব। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।